ছোট ভাই হামজা চৌধুরীর গ্রামের বাড়িতে আমরা সবাই যাওয়ার জন্য রওনা দিলাম ময়মনসিংহ থেকে। তাসনিম, আমি, তারপরে হামজা চৌধুরীর সাথে রয়েছে আরেক বড় ভাই সৌরভ। আমরা সবাই যাচ্ছি, হুট করে কার ব্যাগ থেকে জানি একটা কাপল রিং বেরিয়ে পড়ল। অবশেষে জানতে পারলাম ছোট ভাই হামজা চৌধুরীর ব্যাগ থেকে এটা নাকি বের হয়েছে। বাস থেকে নেমেই সবাই একটু পেটটাকে শান্ত করে নিলাম, কিছু হালকা কিছু নাস্তা করে। রাজা ইধার তাকাও। না আমার দেখাইব কেটা, আমার 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 দেখতো না, আমার দেখাও। রাজা 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 কি খাও। সবাই আমরা রাজা রাজা করতে করতে আবার অটোতে উঠে পড়লাম হামজা চৌধুরীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে। নখলা বাজারে বাস স্ট্যান্ড নেমে আমরা অটোতে উঠলাম। তো যেতে যেতে চারদিকের পরিবেশও দেখা শেষ। বাড়িতে গিয়ে ব্যাগগুলো কোনো মতো রেখে আমরা সোজা বেরোয় পড়লাম হামজা চৌধুরীর গ্রামের দৃশ্যগুলো দেখার জন্য, এলাকাটা ঘুরে দেখার জন্য। যেতে যেতে ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। এই আসসালামু আলাইকুম, আমরা এখন আছি ভুট্টা খেতে। ভুট্টা খেতে কি করছো তোমরা বৎস? আমরা ভুট্টা খেত দেখতে এসেছি। এই পরে নেক্সট ইন্টারভিউ ভুট্টা খেতে যাইছে, তাই নিয়ে আইছে রাজা 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 আপনি এলাকার রাজা 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 হামজা রাজা নিয়ে আইছে, হামজা লই আইছে। এই আর যাব না ভুট্টা তুলিতে ও ললিতে, আর যাব না ভুট্টা তুলিতে। ভুট্টা ক্ষেত দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম মাটির অফিস নামে পরিচিত মাটি ইকো ভিলেজ নামক একটি স্থানে। এখানে এসে দেখতে পেলাম অনেক সুন্দরভাবে গোছানো, সাজানো গোছানো গাছপালা দিয়ে সুন্দর একটি স্থান। আমরা আমরা এখন কোথায় আছি ব্রো? শেরপুর মাটির অফিসে। কই মাটি কইতে ভাই, সব তো সিমেন্ট, রড সিমেন্ট খালি আর গাছ। আগে মাটি যাবে আসিল, এখন তো একদম সবই করে বিদেশটা তো আর ফরেনার মরেনার লুকিয়ে লুকিয়ে দেখতাম। ফরেনাররা ফরেন নিয়ে আসে নাকি ব্রো? ইয়েস ইয়েস ব্রো, আমরা তো এখন ফরেনার। এইসব ও আমরাই তো ফরেনার নাকি? এসব বলে না, এসব বলে না, লজ্জা লজ্জা। সবাই মুখে তাসনিমে টিস্যু হাত দিছে কেন ভাই? কি জামাই সাজা চলতেছে? কিং ব্লগ। ওকে এই রাজা, রাজা কিছু বলো। রাজা তুমি তোমার অনুভূতি বলো আজকে যে তুমি আসলা মাটির অফিসে। ডক্টর হামজা চৌধুরী, ডক্টর হামজা চৌধুরী বাড়িতে আসলা, আমরা সবাই ঘুরতে আসলাম। মানে একটু বিস্তারিত, এত নর্মাল ভাবে, এত সংক্ষিপ্ত ভাবে তুমি অনুভূতি প্রকাশ করতে পারো না। না এটা কমপক্ষে 10 লাইন নিয়ে বলতে হবে, তাহলে আচ্ছা পরে যাই। হে রাজা ভাই ব্রাদার, তুমি তোমার অনুভূতিটা একটু বলো, আমি একটু ব্লগ বানাচ্ছি। আমরার তো এলাকার ও মামা, সবাই ও সবার মামা, মানে এই যে সবার মামা, আমি তো জনগণের মামা। সে যে মামা, মানে মামাটা তাকে সবাই কেন ডাকে? মানে এটাকে আমি বিস্তারিত ব্লগের মধ্যে কি বর্ণনা দিতাম? বলবো না 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 না, আমি দিই না, নো 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 নো। এই মামা ডাকার পিছনে একটি রহস্য রয়েছে, সেই রহস্যটা আর আমি প্রকাশ করলাম না। তো সে কিসের জন্য মামা সে কমেন্টে বলে যাবে। ভিতরে ঢোকার সাথে সাথে একটি কুকুর আমাদের সাথে সঙ্গ দিয়ে ফেলছে। তো পিছু ছাড়ছেই না কোনো মতো, সারাক্ষণ পিছনে পিছনে ঘুরতেছিল। তো কুকুরটাকে নিয়ে অনেক মজা করলাম। সবার অনুভূতি নেওয়া হলো তো, ঠিক না? আপনার অনুভূতিটা প্রকাশ করে ক্যামেরার কাছে। রাজা রাজা আপনার অনুভূতি বলো। আপনার অনুভূতি কি ভাই? ও এটা আপনার, ও এটা আপনার অনুভূতি? দোকান চলেও বন্ধ বন্ধ। আমরাও ঘোরাঘুরি শুরু করলাম ভিতরে চারদিক ঘুরে দেখার জন্য। সবগুলো আমরা ঘুরে দেখতেছি, পিছনে পিছনে কুকুরটাও আমাদের সাথে আসতেছিল। তো কুকুরটাকে ডাক দিলাম সিঁড়ি দিয়ে ওঠার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সে সিঁড়ি দিয়ে উঠতে পারে না, এই জন্য উপরে উঠতেও পারেনি। তো আমরাই উঠলাম, উঠে ভিতরটা দেখলাম। This is washroom. এই পরিবেশ কেন? Wow, nice. আমরা অন্য রুমটা দেখে আসি। উপরে ওঠার পর সবাই পোস্ট নিতেছিল দু একটা পিক টিক তোলার জন্য। তো দেখি কুকুরটা উপরে উঠতে না পারার কারণে সে আমরা যে দিক দিয়ে যাচ্ছিলাম নিচ দিয়ে সে ওই দিক দিয়েই আমাদের পিছনে পিছনে ঘুরতেছিল।
তো হুট করে কুকুরটাকে নিয়ে একটু মজা করা শুরু করলাম। তো সে মনে হয় সম্ভবত একটু বিরক্ত হয়ে গেছিল। তাকে আমি একটু উপরে তুলে হাঁটানোর চেষ্টা করতেছিলাম। সে মনে হয় ক্ষিপ্ত হয়ে গেছিল, ক্ষিপ্ত হয়ে আমাদের তাড়া করা শুরু করছিল। অসম্ভবভাবে জ্বালানো শুরু করছিল আমাদের কুকুরটা। যেখানে পিক তুলতে একটু বসি সেইখানেই পায়ের নিচে এসে বসে রইতেছিল, দাঁড়ায় থাকতেছিল। তো যখন শেষ করে বের হই তখন দেখি তার সাথে আরেকটা পার্টনার এসে হাজির। তো দুইজনকেই 2টা রুটি কিনে খাওয়ালাম। গল্প করতে করতে খাওয়াইতে খাওয়াইতে খাওয়া শেষ করার পর আমরাও রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। হেঁটে একটু সামনে যাওয়ার পথে দেখি তারা রাস্তার সামনে 2জন দাঁড়িয়ে রয়েছে। তো আমরা হাইটে যাচ্ছি আর তারা আমাদের পিছন পিছন হেঁটে আসতেছিল। তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম। কুত্তাগুলাই কিন্তু আমরা বাই বাই বিনোদন দিছে। এই যে টাটা বাই বাই টাটা আল্লাহ ভাই মায়া। গাড়িতে ওঠার পরেও কিছুক্ষণ গাড়ির পিছনে পিছনে দৌড়ে আসতেছিল কুকুরটা। তো বাজারে এসে একটু ভিতরে যাচ্ছিলাম। তো এই মুহূর্তে একটি মহিলা স্কুল দেখে তারা সবাই মহিলা স্কুলকে সামনে নিয়ে সেলফি তোলা শুরু করছিল। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সুন্দর মনোরম পরিবেশের মাঝে। এখানে একটি সুন্দর ব্রিজ রয়েছে, এই ব্রিজের মাঝে আমরা আসলাম। সূর্য ডুবন্ত অবস্থায় আমরা সম্পূর্ণ সূর্য ডুবাটা দেখলাম। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিনে গিয়ে রাতে ঘুরাবে, মুছো না তো আমার ছবি, আমি মিনতি করি তোমার কাছে কি বাধা। আমার অসম্ভব সুন্দর হিরো আলমের মতো কণ্ঠ নিয়ে গান গাইতে গাইতে আমরা চলে যাচ্ছি আবার বাড়িতে। যাইতে যাইতে রাত্র হয়ে গেল। বাড়িতে যাওয়ার সাথে সাথেই ডক্টর হামজা চৌধুরী রান্না বান্নার কাজ শুরু করে দিল। ফ্রেশ হয়ে রুমে ঢুকে দেখি তাসনিম ডক্টরের নাতি নাতনি নিয়ে গল্প করা শুরু করলো। ঠাকুমার জুলির গল্প বলা শুরু করলো। তারা অনেক মনোযোগ দিয়ে গল্প শুনতেছিল। তো আমিও সাথে বসে গল্পগুলো উপভোগ করতেছিলাম। ঠাকুমার ঝুলি খুলছে, মজার মজার গল্প বলছে, কখনো হাসি কখনো বাবাই গা চমচম। কেমনে কই ঠাকুমার ঝুলি না, ঠাকুমার ঝুলা আর মজার মজার গল্প চলতেছে গাইস। ঠাকুমার ঝুলি খুলছে, মজার মজার গল্প বলছে, অধিক ধ্যানে তারা শুনছে, মজার গল্প তারা বলছে, গা চমচম। মূলত তাদের বাড়ির পাশে একটি মাহফিল অনুষ্ঠান হইতেছিল। সেখানে অনেক দোকানপাট বসছিল। সেখানে গেলাম নাতি নাতনিদের নিয়ে যাওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর দোকানপাটগুলো ভালো করে ঘুরে দেখলাম। তো সবাই মোটামুটি অনেক আনন্দেই দিনটা কাটিয়েছি। গার্লফ্রেন্ডের লাগে কি কিনবা কই এই যে তাসনিম এই ভিডিওটি যদি এত যা হাই মাঝখানে কাটা এটা মাঝখানে কাটা এটা মাঝখানে এই কি লাগবো আমার এই বউ একটাই ছোট বড়
ঘোরা শেষ করে বাসায় এসে আবার খাওয়া দাওয়াটা সেরে নিলাম। খাওয়া দাওয়া করতে করতে একটু ভিডিও নিলাম। খাবার শেষ করে যখন মাহফিলের এদিকে আসলাম, উরস মাহফিল সম্ভবত এটা, এইখানে আসার পর দেখি তারা কীভাবে নাচতেছিল। আমি অবাক হয়ে গেছিলাম, আমার জীবনের প্রথম আমি দেখলাম এরকম, তো অনেক ভালোই লাগতেছিল। কিছুক্ষণ পরেই শুরু হলো বাউল গানের আসর। তো আমরা সবাই কিছুক্ষণ এখানে থেকে বাউল গান শুনলাম। শোনার পর আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে আমরা লুডো খেলা শুরু করলাম 4 জন মিলে। লুডোতে বাজি ছিল যে হারবে সে 4টি কোন আইসক্রিম 4 জনকে খাওয়াবে। জয় গুরু জয় গুরু। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে তাড়াহুড়া করে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম, কারণ আমরা আবার ময়মনসিংহ খুব তাড়াতাড়ি ব্যাক করে ফেলবো। মহিলা মানুষ, সেই মানুষ এত সেন্ড মারে না, তত বুঝুন না। আবার 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 কথাটা আবার হবে। আমরা যতটুকু সেন্ড দিছি এই যে চার মুখটা কেটা, এই যে ভাই আমি যাক, সম্পূর্ণটা মুহূর্ত আমরা অনেক আনন্দে কাটিয়েছি। আমরা আবার রওনা দিয়ে দিলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। আমাদের শত ফাইজলামি বাহুত্রামি অ্যাডভেঞ্চার শেষ করে আমরা আবার চিরচেনা সেই ময়মনসিংহ শহরের উদ্দেশ্যে রওনা দিলাম, ঠিক না ভাই? ভাই মরাকান্দা মরাকান্দা থেকে আমরা চিরচেনা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলাম। ওয়াও, সবাইরে দেখা যায় কিউট কিউট লাগতেছে, আমার এবার কেমন জানি লাগতেছে। হয়েছে চারদিকে কত ওয়াও। এই যে এই যে এই যে বন্ধু আরেকটা, এই যে বন্ধু বন্ধু রাজা রাজা রাজা, এইটা কি পালা? আল্লাহ তোমার এলাকার ছাইরা যাচ্ছি, তোমাকে ছেড়া আমি অনেক কিছু ছাইরা আসার লোক, এটাই বাস্তব। চকলেট ভাই, সাইড দাও সাইড দাও। আমরা এটা কিসের কিসের ভাই পুলিশে গাড়ি ডাইলে
তাসনিম গতকাল লুডো খেলার সময় বাজিতে হারছিল, তাই তাসনিম 4টি কোন আইসক্রিম কিনছিল। 4জন কোন আইসক্রিম হাতে নিয়ে বাসে উঠে পড়লাম। নকলা বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। তো আজকের জন্য এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে।